নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমি ভালো আছি। তো দোকানে কিছু কার্টুন আর বস্তা আছেন আর কি, এইগুলা নিয়ে বাড়ির জাল ধরানোর লেগে আর কি সুবিধা হইব। তো বাড়ির দিকে যাইতেছি, দোকান বন্ধ করে আসলাম মাত্র। বৃষ্টি বাদলে রাস্তাঘাট সব ই হয়ে গেছে। বাজার থেকে কতক্ষণ আগে আইলাম, বস্তা ই করলাম আর কি। তো বস্তার মধ্যে আপনার পলিটিংয়ের যে টুকলালি আছে সীমা, এটি ই করো, বাইর করে দেও। পলিটিং কোনটাত আছে? এটাত কার্টুন, তো এটা থাক, মুখটা খুলাই থাক। খুলতে আসছে না, ফিসকা গিরি তো এটার ভিতরে দেওয়া আইডি কাঠের। আচ্ছা বস্তা নেই বাগা, মুখ পানিতে তুই বা বান্ধন লাগে রে কোথায়? হ্যাঁ হ্যাঁ, গরুর ঘরই নিব গা। থাক এটাই ভিত্তি দেখ ভরা করে ফিরে যেত। দাঁড়া ঘরে তো তো অন্ত তাহলে কত তাই অন্ত গোটা দিয়ে তুই অন্ত হইতেই হারতাম না কিছু। এন থেকে কাঁচা দিয়া কয়েকটা নিবা, একটু হালকা ভিজা আছে আর কি। আমার দোকানের জল ভরতো যে কার্টুন দিয়ে হালকা একটু ভিজছে, তো মনে হয় কয়েকটা পলিথিনের ভিতরে ভরিয়া খাঁচাটার মধ্যে লইয়া পরে তোমার মনে হয় রোদ্রে একটু হালকা পাতলা তাপ দিয়া বাবা নিয়ে চুলার মধ্যে। আর এটি একটা বস্তা নামাইবা, একটা পুরা শেষ হইব, পরে আবার আর একটা। আর এই বস্তাটি সব নষ্ট হইল না, এই বস্তা দিয়ে আরেকবার দিবা, আর একবার দোকান থেকে কার্টুন টার্টুন নিয়ে বাবা এইবার ভরে আনতার। রোদটা করা রোদ দেয়, নিমাই না রোদ দেয়, রোদে কাপড় চোপড় শুয়াই ধরিতে রোদটা ভালো করে উঠলে এত চলে পাতলা গেঞ্জিটি শুয়াই। ধুয়ে দিছি কিছু কাপড় ছিল, আর কালকে আর দুটো একটা আছে তোমার দিয়ে ধুয়ে দিয়ে এলাম, ফেলে শেষ। ওষুধ দিছস একটু বাইরে দিন দিয়াল, তা তো চালের উঠে উঠছিন, তা আমার চাল তো নতুন, ওই ফসলাটা গেছে করে মহিন দেহে সাইকেল লই আয় করে। হে খেতে আইলে হরবা হেই পাগলা, এই না কে তো গে ডাইরেক্ট করবো। এটা কত দেখিস? 6,000। তুই এমত করে রে সে চাকরি আনছো কিছু আজান করিয়েছে। কয়েকটা শুকনা নিয়ে জাল ধরাইলে তাড়াতাড়ি জালটা ধরে দেবো। এটি জ্বলবো, এটি বাতাসে শুকাইছি। এই কয়েকটাই লোক আর এটি ভিজা চিকন চিকন দি
12:30 শুক্রবার তো 12:30 আজান দেয়, আজান দিয়ে আনতেছে। এই করার ওই দূরছে দেখছি, ওখান আবার 3টা বাথরুম ধরে গেছে। দিনের আবহাওয়াই বেয়ে যাবে, এই মাসটাই বেয়ে যাবে। মিটু, মিটু, ভাই মিটু, একটু আগে বাটি নামাই লেগে গেছিলাম, চুলা ঘর ঘরে আগুন আছে, ওই তালের ইটা দিয়ে জাল ধরা লিজে লিজে। আজগা বহুদিন ধরে তোমার খালি কইতাছি যে ক্ষেতের মধ্যে তোমার ডাটাডি রাখছি, খালি তোমার কয়েকটা চাষনি খাওয়ানোর লাগে। আজকে মনটা চাইতেছে, তো সীমারে কইলাম, সীমা ক্ষেত থেকে আপনার ডাটা তুললে আনছে, মানে চাষনির লাগে আর কি, এটি ভালো করে আপনার কাটতে লইতেছে। আর আপনার এইগুলা তো আপনার বাতি হয়েছে, বাতিটা কিন্তু আপনার খাইতে ভালো লাগবে। কাল বিহালবেলা আপনার রাত্রেবেলা অনেক সময় আপনার আনছিলাম আর কি, ওই পাট শাক আনছিলাম। তো এই পাট শাকের বড়া, আর তার সাথে ওই লেগে আপনার আজকে করবো ওই লেগে আপনার ডাটা চাশনি। তো ডাটা চাশনি এই বছরের প্রথম খাওয়া হইতেছে। তো আমরাও খালি মনে করেন যে সবাই দিয়া মনে করেন যে আমরাও নিজে কিছু খাইলাম, আবার প্রতিবেশী যারা আছে তারাও কিছু কিছু দিলাম। কালকে নিছি রুমির মা ভালো আছে। ডাটা কাটা কমপ্লিট, মানে আপনার পাট শাক দিই আর লোকে ডাটা দিই একসাথে আপনার ধুয়া পরিষ্কার করে নিতেছে আর কি সীমা। ইদা ইদানিতা নাই আছে চালু বল, ও আচ্ছা। ইলে লেগে পাগল। বেশি রৌদ্র উঠলে গাছের তলে আর কি গরু বান্ধা রাখে আর কি। এনো বর্ষাকালে প্রতি বছরই এই জায়গাটার মধ্যে বান্ধে কৃষ্ণ মামা, তাতে গরুটা শান্তি পায় আর কি। কত সুন্দর একটা প্রজাপতি। আবার কি টানবো? শেষমেশ রৌদ্র উঠলে, রোদে উঠলে তো ভালোই লাগে। কই যাও বাবা? এদিকে 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 এই যে, ইস বাবা এদিকে আয়। এই লাকড়িটা যেটা আছে এটা ফরে দাও আগে ধরে লোক এই যে সেটটা আছে ঠিকঠাক মতো দিলে নিতে পারবো। প্রচুর হিট হয়ে যাবো, মানে পিডালি দিয়ে মা এলো পাট শাক দি চাউলের গুঁড়া বাইটে লইছে সীমা, চাউলের গুঁড়া দিয়া। আমরা তো বেসন নাই, তো বেসন ছাড়াই আর কি, এটাই ভালো লাগবে। ই করে এলো সাইড করে তো, হ্যাঁ একটু ঠান্ডা হইল।
এটা তো নি বাজালে বড়া করন লাগে বড়া নি বাজালে করলে সুবিধা ভিতরে শুদ্ধ মসমস হয় নাহলে উপরেরটা মসমস হয় ভিতরেরটা কাঁচা থাকে। বেশি দিলে লড়াইতে অসুবিধা হইব আর কি লড়াচড়া করাই করতে বরেন্দ্র চাষ হইলে সময় যদি বয়া দিন বরেন্দ্র চাষ হয়েছে না তাহলে তাড়াতাড়ি জালে চলতি জালে মিলে রান্না বয়া দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। হলুদটা একটু কম পরিয়েছেন কি আর কি মানে আবার নতুন করে একটু হলুদ দিয়ে লইতেছে কত মসমস হইতেছে দেখছেন বড়ালি আর এটি শুকনা মরিচ দিয়ে খাইলে সেই স্বাদ লাগবে। ফাল্গুন চৈত্র মাসে যখন আপনার গাছের নতুন নতুন পাতা ছাড়ে না তখন 4-5টা একটা সবুজে ভরে জায়গা আবার ওই শীতের শেষের দিক দিয়ে তো পাতাটা তো যা আছে সব জড়ে পড়ে জায়গা গাছের নতুন জীবন ফিরে পায় এগুলোকে ফাল্গুন চৈত্র মাসে মানে অর্থাৎ ফাল্গুন মাসের লাস্টে আর চৈত্র মাসের আপনার প্রথম থেকেই আর কি শুরু হয় আর কি ধান গাছগুলা দূর থেকে আরও সুন্দর দেখা যায় এটা হয়তো অন্ধকারের মতো দেখা যাইতেছে কিন্তু দূর থেকে আরও কত সুন্দর দেখা যায়। এখন আপনার পরিবেশটা চারিদিক দিয়ে যেদিকেই তাকানি যায় খালি সবুজ আর সবুজ সবুজ বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ। মচমচ হয়েছে একসাথে অনেকগুলা শালিক দেখতে পাইছি আমাদের গ্রামের বাসায় একটা প্রবাদ আছে কি জানেন একসাথে নাকি আপনার 2টা শালিক দেখলে সারা দিনটা ভালো যায় তো একসাথে অনেকগুলা শালিক দেখছি হয়তো দিনটা আরও বেশি ভালো যাইব এরকমই তো বোঝা যাইতেছে। আর আপনার এই যে বাঁশচুপের ছাউনিটা দেখছেন কত সুন্দর হয়েছে জায়গাগুলো কিন্তু খুব সুন্দর দেখা যায় বর্ষাকালে যখন বাঁশ টাস তাহে এর আশপাশে যদি পরিষ্কার তাহে তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায়। ওই যে শালিকের যে বিষয়টা এটা যারা দেশে থাকেন তারা অনেকেই জানেন কিন্তু যে একটা শালিক দেখলে দিন ভালো যায় না 2টা শালিক দেখলে দিন ভালো যায় এটা কিন্তু জানে অনেকেই জানে তবে আমার মা বোনেরা বেশি জানে আর কি তারা এটা বিশ্বাস করে। আর 2টা লাকড়ি হইলে জ্বালা জ্বললে গেলা বাইরে গিয়ে একটু বউগা
বেদনা 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 দুধ দেন বেদনা জিতে ওষুধও তো খাওয়াইতেছে, আমি আর কি করবাম ক, চেষ্টা করতে তো কম করতেছি না রে মায়া। ডাটা চাশনি হয়ে গেছে, আমার নামাই নিব আর কি। ভালো হয়েছে। ডাও রে ডাও মা, ভগবান রে ডাও, ভগবান রে ডাও, তুমি কাইন্দ না, কাইন্দ না, কানলে কি হইব মা। আমি আসলে মানসিকভাবে মানে ভাঙ্গে পড়তেছি, মানসিকভাবে আমি ঠিক থাকতে পারতেছি না। কত টাকা কষ্ট করে ডাক্তার দেখাইলাম, ওষুধ তো দিছে ভালো ডাক্তার, আমি নিজেও তো জানি, যেহেতু আমি ওষুধের ব্যবসা করি, ওষুধগুলো প্রত্যেকটা ওষুধেই ভালো দিছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো বয়সের কারণে ওখানে কোনো ওষুধেই কিন্তু ধরে না। গত 2 দিন কিন্তু ভালো আছেন, সারা দিন সারা রাত ঘুমাইছে, ওখানে আপনার খালি ব্যথায় খালি কামড়ে। একটু আগে আমারে কইতেছে, আমি এটা ভিডিওর মধ্যে উঠাইছি না, আমারে কইতেছে কয় আমার একটু বিষ দে বাবা, আমি খাইয়া মরে যাই, আমি বেদনা আর সহ্য করতে পারতাছি না। এখন কী করবাম যে আমি কোনো কিছু বুঝতে পাইতেছি না। এ কইল গিয়া সংসারের চাপ তাহে, কাল থেকে আবার নতুন যুদ্ধ শুরু হইব। কীরকম, সীমা 10টার দিক দিয়ে যাইব স্কুল থেকে আইব 1টার সময়, আমি আইম 12টার সময়, 2টার সময় যেমন লাগে আমার দোয়ানো। 1 ঘন্টার ভিতরে সব কিছু ভিডিও করা আমার একেবারে অসম্ভব হয়ে দাঁড়াইছে। এনে আবার সারাদিনে 2টা ভিডিও না দিলে মনে করেন যে আমার যে মনে করেন যে একটা আশা আছে যে আমি হয়তো 3 মাসে একটা ইনকামের একটা সোর্স বাইর করতে পারবাম, এন থেকে যেমনই হোক $100, এটা আমার হইতো না। সারাদিনে একটা ভিডিও দিলে দেখা গেছে আমার 6 মাসেও $100 হইতো না। মানে আমি কী পর্যায়ে যে যাইম এটাই আমি বুঝতেছি না। আমি আইছি আপনার গতকালকের আগের দিন আয়া বাড়িতে কোনো রকম মনে করেন যে একটু 10-15 মিনিট রেস্ট নিয়ে ধোয়ানো গেছি। আজকে সকালবেলা মনে করেন যে আমার কিস্তি আছে না, একটা লোন তুলছিলাম, এই লোনের কিস্তি পরিশোধ করলাম। আজকে আবার বিকালবেলা মনে করেন যে মার ওষুধ শেষ হয়ে যাবো, রাত্রেবেলা মনে করেন যে আবার মার ওষুধ আনন্দ লাগবো, তাহলে 500 টাকারই ভারি আর 1000 টাকারই ভারি আনন্দ লাগবে। সংসারের টেনশন, ভিডিও করার টেনশন, মার চিন্তা, সমিতির কিস্তির চিন্তা। আসলে আমি দিন দিন আসলে মানসিকভাবে এত পরিমাণ ভাঙ্গে পড়তাছি, এটা বলার বাইরে। না পারতাছি কোনো কিছু করবার, না পারতাছি শুইবার। একে তো লোকে অত কষ্ট করে মারে। ও এর মধ্যে আবার আপনারা আমার এক লন্ডনের আপা আছে, উনি আমার 5,000 টাকা দিয়ে সহযোগিতা করছেন, আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে। আমার এক চট্টগ্রামের মাসি আছে, উনিও আমার 3,000 টাকা দিয়ে মার চিকিৎসার মধ্যে সহযোগিতা করছে। এই 8,000 টাকা পাইছিলাম, এনে মার চিকিৎসা বাবদ প্রায় 20,000 টাকার উপরে খরচ হয়েছে। যাই হোক, আমি হাওলাত বাউলাত করিয়া আমার তো মনে করেন যে একটা দোকানের উপরে নির্ভর, ইউটিউব থেকে তো তেমন বেশি আমি অর্থ পাই না। আসলে আমি আপনাদের কাছে কথাগুলো শেয়ার করি, নিজের দুঃখটা একটু আমার ভাগ করি আর কি। হয়তো কেউ এটা ভালো চোখে নেন, কেউ হয়তো খারাপ চোখে নেন, কিন্তু আসলে আমি একবার যদি আমার দিকটা যদি আপনারা কেউ চিন্তা করতেন, তাহলে হয়তো বুঝতে পারতেন যে আমার বয়সটা আর কি, তাই এই বয়সে এত পরিমাণ টেনশন নিতেছি মাথার মধ্যে, যেটা বলার বাইরে। হয়তো দেখবেন একদিন আমিও চলে গেছি এই টেনশনের কারণে, আমিও হয়তো একদিন বিছনাত পড়ে যেতে পারি। কারণ অতিরিক্ত টেনশন করলে কিন্তু মানুষ, সব কিছুর ওষুধ আছে কিন্তু টেনশনের কিন্তু ওষুধ নাই। কিন্তু আমি মনে করেন যে টেনশন না করে কী করব। যেমন মনে করেন আমার ভাই
এরে কইছি যে ভাই ডাক্তারে আগে ওষুধ দিছেন 9 জাতের কথার কথা আর কি, এখন ওষুধ দিছে আরও 2 ফট বাড়ায়। পরে কইতাছে ভাই কইতাছে অত ওষুধ খাওয়াইলে কী লাভ হইব, ভগবান যা করে সব ভালো লাগেই করে। ওখান ভগবানের বাড়ি ছায়া থাকলে তো কাম হইতো না। ওখান ওষুধ যদি না খাওয়াই তো প্রেশারও বাইরে যাবো গা, হার্টের সমস্যা বাইরে যাবো গা, ব্যথা বাইরে যাবো গা। এখন আমি কোন পথে যাই? বাইরে গেলে বাইরেও সহযোগিতা করে না। এখন আমি কী করবাম যে নিজেও কিছু টের পাইতেছি না, বুঝা পাইতেছি না। না আছে একটা কাজে শান্তি, না আছে একটা ভিডিও বানায় কোনো কিছুর মধ্যে শান্তি, কোনো কিছুর শান্তি পাইতেছি না। আপনারা একটু কমেন্টে আমার একটু বললেন আমি কি করতে পারি। মন খারাপ লাগে মাঝে মাঝে, কিন্তু হাসি মুখে ভিডিও করার চেষ্টা করি। কিন্তু সব কিছুর পরে কি জানেন, মনের ভিতরে যদি আপনার কুটিলতা থাকে তাহলে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। যাই হোক, আপনাদের কাছে কইয়া একটু নিজের ফাফলাটা দূর করি আর কি। আপনারা আশীর্বাদ করেন আমার লাগে এবং দোয়া করেন, আর আমার পাশে থাকেন। আপনারা চেষ্টা করে যাইতে থাকি কী পর্যন্ত যাইতে পারি। কিরকম হয়েছে? ভাল লাগে না? গরম গরম ভাতের সাথে বড়া, সাথে পাট শাক। শুকনো মরিচ, পাট শাকের ভালোই বড়া আর কি। লাগবে। আর এদিকে আপনার এই যে ড্যাঙ্গার চাশনি আছে, ডাটার চাশনি। যাই আজকে খাওয়াটা খুব ভালো হয়েছে। দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।